মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা আসলেই কত? আদৌ কি উচ্চারণের ভুল? সত্যটা কি? ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যায় নিহত মানুষের সংখ্যা ৩০ লাখ। এটা ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য। আবেগ, অনুভূতি আর বিজয়ের সেন্সিটিভ জায়গায় সংখ্যাতত্ত্ব গুরুত্বপূর্ণ কি? মুক্তিযুদ্ধকে সরাসরি খারিজ করতে না পেরে ৭১-এর পরাজিত শক্তি শহীদদের সংখ্যার পেছনে লেগে একটি বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় নেমেছে বলে অনেকেই মনে করছেন। তবে সত্যিই কি ৩০ লক্ষ শহীদের তথ্য শেখ মুজিব রহমানের উচ্চারণগত ভুল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইতিহাস? চলুন আজকে ইতিহাসের সত্যতা সন্ধান করি। বঙ্গবন্ধু দেশে ফিরে আসার আগেই দেশি বিদেশি সংবাদপত্রে ৩০ লক্ষাধিক শহীদের খবর ছাপা হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নিহতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকা ও গবেষকদের গবেষণা থেকে পাওয়া যায় ১৯৭১ সালে ভারতে চলে যাওয়া প্রায় ১,২০,০০,০০০ শরণার্থীর ভেতর ৬ থেকে ১২ লাখের ভাগ্যে মৃত্যু নেমে এসেছিল। সারা বাংলা জুড়ে অসংখ্য অসহায় মানুষের মৃত্যু হয়েছিল খাবার ও চিকিৎসার অভাবে। যুদ্ধের কারণে সৃষ্ট এই মৃত্যুর কি কোনো মূল্যায়ন নেই? বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত চিত্রের তথ্য তুলে ধরলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ডক্টর মার্শাল জোবি মেজর এপিসোড অফ পলিটিক্যাল ভায়োলেন্স ১৯৪৬ থেকে ২০১৪ প্রবন্ধে দেখিয়েছেন মুক্তিযুদ্ধে ১০ লাখ মানুষ নিহত হয়েছেন। ডক্টর টেড রবার্ট কার ও ডক্টর বারবারা হার্ফ তাদের গবেষণা গ্রন্থ টুয়ার্ড ইম্পেরিয়াল থিওরি অফ জেনোসাইডস অ্যান্ড পলিটিসাইডস ১৯৮৮-এ উল্লেখ রয়েছে ১৯৭১ সালে শহীদের সংখ্যা ১২.৫ লাখ থেকে ৩০ লাখের মধ্যে। লিউ কুপার তার বই জেনোসাইডে শহীদের সংখ্যা ৩০ লাখ বলে উল্লেখ করেছেন। এমন অসংখ্য গবেষণায় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে তথ্য প্রদান করেছে। তবে শহীদের সংখ্যা মাত্র ৩ লাখ গবেষণায় এমন তথ্যের সংখ্যা নেই। তাহলে শেখ মুজিবুর রহমান ৩ লাখকে ভুল করে ৩০ লাখ উচ্চারণ করেছেন, এই গল্পের সত্যতা কতটুকু? শহীদদের সংখ্যা ৩ লাখ নাকি ৩০ লাখ এই নিয়ে বিতর্ক করছে আসলে কারা? তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু কি সংখ্যা নাকি মুক্তিযুদ্ধের স্পিরিট? ভেবে দেখেছেন কি?